আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি খবর কুদ্দুস মিয়ার বউ, কি মনে করে এলে? মৌলভী সাহেব, আমি বড় বিপদে আছি। আমার স্বামী আজ কতদিন ধরে অসুস্থ। সে সুস্থ হচ্ছে না এবং তার মৃত্যু হচ্ছে না, বরং বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আপনি তার এই রোগ থেকে বের হওয়ার উপায় বের করে দিন। আচ্ছা, তোমার স্বামী এমন কি গুনাহ করেছে যে তোমার মনে হয় তার সেই গুনাহের কারণেই এই রোগ হতে পারে? না মৌলভী সাহেব, আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিলেন। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। আমার তো মনে হয় না সে এমন কোনো গুনাহ করবে। আচ্ছা, তোমার স্বামীর কি পিতা মাতা আছে? জি মৌলভী সাহেব, তার মাতা আছে কিন্তু পিতা নেই। তিনি আমাদের কাছে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকেন। আচ্ছা, তোমার স্বামী কি তার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করেছেন? জি মৌলভী সাহেব, আমার মনে পড়েছে, সে অনেক দিন আগের কথা। আমার স্বামী একবার তার মায়ের সাথে খারাপ আচরণ করেছিল, যার কারণে তার মা কষ্ট পেয়ে উফ শব্দটি বলেছিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। চলো তার মায়ের কাছে যাই। আসসালামু আলাইকুম। বুড়িমা, আমি মৌলভী সাহেব। তা কি মনে করে এলে বাচ্চা? বুড়িমা, তুমি কি তোমার ছেলের দ্বারা কোনো কষ্ট পেয়েছো? সে আমাকে একদিন খুব কষ্ট দিয়েছিল, সেই কষ্টের কথা আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা বুড়িমা, তুমি কি চাও তোমার ছেলেটা এইভাবেই কষ্ট পাক? যদি তাই চাও, তবে তোমার ছেলেকে তোমার চোখের সামনে পুড়িয়ে ফেলবো। এই শিষ্যরা, যাও আগুন নিয়ে আসো আর বুড়ির ছেলেকে নিয়ে আসো। আম্মা, দয়া করে তুমি আমার দিকে তাকিয়ে তোমার ছেলেকে মাফ করে দাও। এবার বুড়ির ছেলেকে আগুনে ফেলে দাও। এই, তোরা আমার ছেলেকে আগুনে ফেলে দিস না। বুড়িমা, তুমি যদি তোমার ছেলেকে না মাফ করো, তাহলে তোমার চোখের সামনে তোমার ছেলেকে পুড়িয়ে ফেলবো। না, তোরা আমার ছেলেকে আগুনে ফেলে দিস না। আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি। স্বামী, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনো তোমার সাথে বেয়াদবি করব না। হ্যাঁ বাবা, তোকে আমি মাফ করে দিয়েছি। তোর আমার আর কোনো কষ্ট নেই। প্রিয় উপস্থিতি বন্ধুরা, আপনারা দেখেছেন মায়ের অভিশাপ কতটা ভয়ানক, যার কারণে আমি কতটা অসুস্থ হয়ে গেছি। আর আজ মায়ের দোয়ার বরকতেই আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাই আপনারা কখনো আপনাদের মাকে কষ্ট দিবেন না, মায়ের সাথে বেয়াদবি করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আর হ্যাঁ, একটা কথা ভুলে যাবেন না, মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়।
কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।